ভারতে ইলিশ রপ্তানি বন্ধ, তারপরও বাজারে ইলিশের দাম কেন আকাশচুম্বী? এমন প্রশ্ন সাধারণ ইলিশ ক্রেতাদের। সামাজিক মাধ্যমে ইলিশের দাম কমার তথ্য দেখে সম্প্রতি বাজারে গিয়ে অনেকেই আবার বিভ্রান্তও হচ্ছেন। ভার্চুয়াল দুনিয়া থেকে বাস্তবে মাছের বাজার সবখানেই ইলিশের দাম নিয়ে কৌতূহল চোখে পড়ার মতো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্প্রতি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ভারতে ইলিশ না পাঠানোর ব্যাপারে সরকারের অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষ ইলিশ খেতে পারে না, কারণ সব ভারতে পাঠানো হয়। তবে রপ্তানি না হওয়ার পরেও বাজারে মাছটির দাম নাগালের মধ্যে নেই কেন? এমন প্রশ্নে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন কারণে এই দামি মাছটির দাম কমছে না, যার অন্যতম কারণ যোগানের ঘাটতি। মৎস্য বণিক সমিতির সভাপতি বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার এই সময়টায় মাছের দেখা মিলছে খুবই কম। 2022 সালে প্রতিদিন 1200 মন ইলিশ আসত আমাদের মোকামগুলোই। গত বছর আসে 7 থেকে 800 মন, আর এইবার আসতেছে 2 থেকে 250 মন। ইলিশের দাম বাড়ার আরেকটি কারণ জেলে ও ট্রলারের খরচ তথা ব্যবসায় বিনিয়োগ ও অন্যান্য ব্যয়। এবছর 40টি ট্রলারে দাদন দিয়েছেন জানিয়ে এখন পর্যন্ত একটি ট্রলার যথেষ্ট মাছ পায়নি বলে দাবি করে তিনি জানান, একটি ট্রলারে প্রায় 5 লাখ টাকা করে দিয়েছেন। সভাপতি আরও জানান, আকৃতিভেদে একটি ট্রলার বানাতে ব্যয় হয় 1 থেকে 1.5 কোটি টাকা। সেগুলো 10-12 বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে। ফলে ট্রলারের বিনিয়োগ তুলে আনতে গেলেও মাছের বেচা বিক্রি ভালো দামে হওয়া জরুরি তাদের কাছে। ভোলার আড়তদাররা বলছেন, বেচা বিক্রির অনুপাতে খরচও কম নয়। 10,000 টাকার মাছ বিক্রি করতে 6,000 টাকা খরচ করা লাগে। এছাড়া মাছের বাজারে উচ্চ দামের জন্য কেউ কেউ সিন্ডিকেটের অভিযোগও তুলতে থাকেন, তবে তা অস্বীকার করছেন মাছ ব্যবসায়ীরা। দেশের ইলিশ রক্ষায় সরকার প্রতি বছর 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাসের মাছ ধরা বন্ধ কর্মসূচি ঘোষণা করে। এই নির্দিষ্ট সময়ে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর মে-জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইলিশ আহরণের মৌসুম। এই সময়টাকে পিক টাইম বলে মনে করেন ব্যবসায়ীরা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।